এই 15.5 বছরে যারা জুলুম করেছেন, আপনি নিজের দিকে তাকিয়ে বলেন আপনার এই চেয়ারের সাথে কত কিছু লেগেছিল, কত মাহারা সন্তানের আর্তনাদ, কত স্বামী হারা সন্তানের বোনের আর্তনাদ লেগেছিল, কত এতিম মাসুম বাচ্চাদের আর্তনাদ, কান্না, দীর্ঘশ্বাস, এগুলো লেগেছিল না? বলেন বলেন। আমার নিজের মেয়েটা তো লেগেছিল, আমার ছোট মেয়েটা। এই ফারিহা জান্নাত 7 মাস ওকে রেখে গিয়েছিলাম, 3 বছর ওরে আমি দেখতে পারি নাই। কতদিন মানুষজন যায় দেখা করার জন্য, সাররা যেত, দেখলেই মনে হতো যে আমার আব্বু এসেছে, অথচ 3 বছর তোর সাথে আমার দেখা নেই, সাক্ষাৎ নেই, আমাকে প্রায় ভুলেই গিয়েছিল। আমি যখন বের হয়ে আসলাম তখন ওর বয়স প্রায় 4 বছর। বাড়িতে এসেই দেখি নিচতলায় কিছু মানুষ আছে। আমি প্রবেশ করলাম, আমারে বলছে হুজুর আমাদের বাড়ি চলেন। তার মানে আমি যে ওর বাপ ও আর জানেই না। কতদিন চাতক পাখির মতো চেয়েছিল আমার এই ফারিহা, বলেন তো? 1-2 দিন না, 3টা বছর। এমনকি একটা ছবি আপনারা দেখেছিলেন, পিছন ভ্যানের ওই ছোট ছোট ফাঁকা জায়গা দিয়েও ঝুলেছিল। এটা দেখেননি কোনোদিন? আমার ফারিহার মতো হাজার হাজার সন্তান এই দেশে আপনার এই ক্ষমতার চেয়ারের সাথে তাদের পানি, তাদের আর্তনাদ লেগেছিল। তা আপনি যে 41টা টার্গেট দিয়েছিলেন, আপনি সফল হবেন কি করে? এ বাদশা মাত্র একটা মেয়ে লোকের বরদোয়া সহ্য করতে পারে নাই, আর আপনার হাজার হাজার এতিম মেয়ে লোকের, বিধবা মেয়ে লোকের কত কিছু আপনার ক্ষমতার সাথে লেগেছিল। আপনি যাবেন কি করে বলেন? আপনি আন্দাজে আশা দিলেই হবে। এই জন্য জালেম যারা, তারা যেহেতু কোনোদিন সফল হয়নি, কিয়ামত পর্যন্ত হবেও না। আর জালেম সফল হলে এই আয়াত আপনি কি করবেন বলেন? আমার কথার অর্থ বুঝেছেন? আগামীতে যদি কেউ আসেন, জুলুম করবেন না। নিজের ব্যক্তিগত নফসের উপরে, পরিবারের উপরে, সমাজের উপরে, রাষ্ট্রের উপরে, জনগণের উপরে যদি জুলুম করে আপনি জালেম হয়ে যান, টার্গেট যাই নেবেন, টার্গেটে যাওয়ার আগে আল্লাহ আপনার শিকড় কেটে দেবে। ফাকতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু। সূরা আনআম 7 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 45 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? আল্লাহ। আলেম না? তা আল্লাহ কাটে কি করে? কতিয়া এটা মসুল, এর ফাইল জানা আছে? আপনি চিন্তা ভাবনা করে জবাব দেবেন। সাধারণ মানুষ বললে আমি কিছু বলতাম না। একজন আলেম, ফাকতিয়া, আল্লাহ বলেন কাটা হয়ে গেছে। কেটেছে কে? এর ফাইল জানা নেই। আপনি সারা বাংলাদেশের দিকে তাকান এই আয়াতটা নিয়ে। আমার কুষ্টিয়ার দিকে আমি তাকিয়েছিলাম। আগস্টের 5 তারিখের পর থেকে জালেমদের যে শিকড় কাটা আরম্ভ হয়েছে, কে কেটেছে কেউ জানে না। আমাদের কুষ্টিয়ার হানিফ সাহেবার ইনুর বাড়ির দিকে তাকান, বাড়ির পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। আরেকটু হালকা পাতলা যাই ছিল এই ফেব্রুয়ারির 5 তারিখে আজাবুল বুলডোজার নাজিল হয়ে ওইটাও শেষ। এখন বলেন তো এটা ভাঙলো কে? কে বলেন? কেউ জানে না। কেউ জানে না কে ভেঙেছে। না, আল্লাহ মানে জালেমদের বাড়ি ঘর কে শেষ করে দিয়েছে কেউ জানে না। এখন আপনি 32 নাম্বার কে ভেঙেছে একটা লোক দেখান। আল্লাহ বলছে জালেমদের বাড়ি ঘর ভাঙা হয়ে গেছে, কে ভেঙেছে কেউ জানে না। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। এটা সূরা নমলের ভেতরে আছে 19 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতের শেষের দিকে আছে। এটাও ইবনে কাসির, এটা ফি জিলালিল কোরআনে আছে। ব্যাখ্যাগুলো আমি লম্বা করে বলতে পারছি না, কারণ আমার আলোচনার উদ্দেশ্য আর একটা।
ছোট টাচ দিলাম, আল্লাহ এখানে ইন্না দিয়েছেন, এরপরে লামে তাকিদ দিয়েছেন। তার মানে 2 বার গ্যারান্টি দিয়ে খেলা ছোড়ার জন্য দেয়নি, ইয়ার কি করার জন্য না, গুরুত্ব আছে। আল্লাহ বলতে চায় ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু, এই সেই বাড়িঘরগুলো, আপনি একটু তাকান না কেন, এই সেই বাড়িঘরগুলো খাবিয়াতান, আর জনশূন্য হয়ে গেছে, পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এখানে কোনো আওয়াজ আর পান না আপনি, কেন? বিমা যালামু, এদের জুলুমের কারণে। কারণ যে জায়গায় জুলুম করা হয় ওই জায়গা পর্যন্ত আল্লাহ অভিশপ্ত বানিয়ে দেয়। আল্লাহ এ পর্যন্ত আয়াত শেষ করে দিলে আমি আয়াতটাই পড়তাম না, এর পরেরটা আমাদের জন্যে। আল্লাহ পাক জানাতে চেয়েছেন জালেমদের এত বড় বাড়ি ঘর, এত বড় শিকড় যদি কেটে ফেলতে পারি। আপনি চিন্তা করেছেন এই 10 মিনার ইউনিয়ন, এখানকার দারোয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত জালেমদের সব থরে থরে সাজানো ছিল। আপনি দেখেন সারা বাংলাদেশের সব জায়গায় ওদের একেবারে থরে থরে, 1টা 2টা স্তর না, বহু স্তর সাজানো ছিল। কিন্তু কি হয়েছে, যেখানে যেখানে জুলুম হয়েছে একটা জায়গাও আল্লাহ ঠিক রাখেনি, সবগুলো আল্লাহ ধ্বংস করে দিয়েছে। যেহেতু পরেরটা আমাদের জন্য, এইটা বলার জন্যই বসেছি। আল্লাহ বলেন অবশ্যই নিশ্চয় এর ভেতরে শিক্ষা আছে, যারা জ্ঞানী তাদের জন্যে। আমরা শিক্ষা নিতে চাই আয়াত থেকে এইটা, এত বড় বিশাল শিকড়, 15 বছরের গেড়ে দেওয়া শিকড় যদি সব ধ্বংস হয়ে যায়, আর কোনো অস্তিত্বই না থাকে, এমনকি নিষিদ্ধ পর্যন্ত হয়ে গেছে। কথা বলেন না কেন? আগামীতে যারা আসবেন চিন্তা ভাবনা করে চেয়ার চালাবেন। আপনিও যদি জালেম হয়ে যান, আল্লাহর কসম 5 বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে। এটা যে রেকর্ড হচ্ছে এই কারণে একটু জোর দিয়ে বললাম। যেখানে যে বসে আছেন 1628টা চেয়ার, এখন অনেকের চেয়ার কিন্তু গরম হয়ে গেছে, কারণ যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে। আমি এই যে চেয়ারে আছি, আমি এখন গিয়ারে আছি। স্যার চেয়ারে আছে মনে করছেন একটুখানি না, ও গিয়ারে আছে। স্যারও গিয়ারে আছে। আমরা মনে করছে যে চেয়ার থেকে আর নামা লাগবে না, কিন্তু পৃথিবীর কোনো চেয়ার কারো জন্য স্থায়ী না। একটা চেয়ার শুধু স্থায়ী ছিল, হাসিনারটা, ওটা তো আরো অস্থায়ী। অসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক বলেন আসমান জমিন পরিব্যাপ্ত একটা চেয়ার আছে, ও চেয়ার কার? ওই চেয়ারের কোনো পরিবর্তন নেই। তাছাড়া দুনিয়ার কোনো চেয়ার স্থায়ী না। এই জন্যে শিক্ষা নেওয়া লাগবে, চেয়ারে বসলে যেন কেউ লাফ না দেয়। অনেকে চেয়ার পেয়ে এখন কিন্তু সুর পাল্টিয়ে ফেলেছে। এক কথা বলছেন না কেন? আপনি আগস্টের 5 তারিখের আগের বক্তব্যগুলো দেখেন, মাহফুজ আলমের, আর এখনকার বক্তব্যগুলো দেখেন, চেয়ার পেয়েই পাল্টিয়ে গেছে। এই জন্য চেয়ারে থাকলে গিয়ারে থাকা যাবে না। চেয়ার মানে এই যে চেয়ার, এই চেয়ার, এই চেয়ার, এই চেয়ারের কোনো ভ্যালু আছে? তারপরেও তো আমরা যারা বসলাম, এই যে রুহুল আমিন সাহেব ছিলেন বসা, ওনার কানে কানে চেয়ার বলেছিল রুহুল আমিন বেশিক্ষণ না, মাত্র ঘন্টা খানিক। আমারেও বলে দিয়েছে মাত্র 1-1.5 ঘন্টা, এরপরে তাহাজ্জুদের নামাজ শুরু হবে। এরপরে ফজরের নামাজের পরে সকালে ওনারও আমারও কর্মজীবন আছে। তার মানে চেয়ার পৃথিবীটা কারোর জন্য স্থায়ী না। আপনাদের আহ্বান জানাবো, যে যে চেয়ারে বসে আছেন কোনো সময় গিয়ার নেবেন না, সব সময় চিন্তা করবেন এইটা যে চেয়ারে বসলেই নামা লাগে। আরো আসতে বলেন। আগামীতে যারা চেয়ারে বসবেন খুব চিন্তা ভাবনা করে ভাই, কারণ কারো জন্যই চেয়ার স্থায়ী না। আমার আফসোস লাগে আজকে আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত এ দেশে কথা বলতে পারতাম না, আর এখন অবস্থা কথা বললেও শোনে না, সবে চেয়ার। আগে বলতে পারতাম না, আর এখন বললেও শোনে না। আপনি যে কথাগুলো নিয়ে আসেন সামনে সামনে, একটা কথাও কি আপনি দলিল দিয়ে ঠিক মতো লাইন মতো নিয়ে আসতে পারবেন?
আপনি কোন কারণে আগস্টের 5 তারিখের সব ভুলে নতুন করে এখন আবার একটা দলকে টার্গেট করে মিথ্যা তহমত তাদের নামের আগে পরে লাগিয়ে দিচ্ছেন? কি এই জন্যে তো দেশের মানুষ এখন তার নামই বলে না, বলে সান্ডা না বোতল। নামই মনে হয় মানুষ ভুলে গেছে, হয় সান্ডা বলবে না বোতল বলবে। আমি এখান থেকে যেটা বলতে চাই, আগে তো বলতে পারতাম না, দুঃখ, আর এখন বললেও শুনছে না। এজন্য যারা দায়িত্বে আছেন, চেয়ার যেহেতু কারো জন্য দুনিয়াতে স্থায়ী না, আপনি চিন্তা ভাবনা করে বসবেন, চেয়ারে চালাবেন চেয়ারটা। জালেমরা আজ পর্যন্ত সফল দুনিয়ায় হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না, এই গ্যারান্টি কার? আরো জোরে বলেন। আপনি কথা উঠলে শুধু 71 টেনে নিয়ে আসেন। এই প্রজন্ম আর 71-এর কথা শুনতে চায় না, এখন শুনতে চায় 24-এর কথা। আপনি আমাকে 71 বলে জীবনও ভোলাতে পারবেন না, কারণ আমার বয়সই এখন 33। 54 বছরের কাহিনী আপনি কেন বলেন? আপনি 24-এর কাহিনী বলতে পারেন না? কথা বলেন না কেন? আপনি 24-এর কাহিনী শোনান, আমি আর উদ্বুদ্ধ হব। এই যে জুন মাসের 10 তারিখ, আর কয়দিন আছে মাত্র? জুলাই সনদপত্র ঘোষণা হবে। আপনি টের পেয়েছেন কিছু? জুলাই সনদপত্র যদি ঘোষণা হয়ে যায়, তাহলে যে সংবিধান আছে ওটা এমনি বাতিল হয়ে যাবে। জুলাইয়ের চেতনা দিয়ে দেশ চলবে। যে রাষ্ট্রপতি আছে, সংবিধান যদি না থাকে এমনি বাতিল হয়ে যাবে। আর সংবিধান বাতিল হয়ে গেলে রাষ্ট্রপতি শেষ, নতুন রাষ্ট্রপতি বসানো হবে জুলাইয়ের ঘোষণাপত্র দিয়ে। তখন এই দেশে যারা অপরাধী তারা কিন্তু দেওয়ালে পিঠ থেকে যাবে। এখনো অনেকে বলছেন না, যা করেছি মনে হয় সব ভুলে গেছে। কে বলেছে আপনাকে? ব্যারিস্টার আরমানের বউ আপনি জীবনেও ভোলাতে পারবেন না। একটা যুবতী মেয়ে 8 বছরও জানে না ওর স্বামী বেঁচে আছে না মরে গেছে। আপনার মেয়ের সাথে এরকম হোক তো বলেন তো আপনার মেয়েকে, যে জীবনে আপনার মেয়ে মাফ করে কিনা? আপনি ব্যারিস্টার আরমানকে নিয়ে যদি পরের দিন মেরে ফেলে বলতেন যে মেরে ফেলেছি, তাহলে 3 মাস 10 দিন পরে আমার মনে হয় ওই মেয়েটা বিয়ে করতো। কথা বলেন না কেন? আপনি নিজেকে ওই জায়গায় দাঁড় করান তো, আপনার নিজের মেয়েকে দাঁড় করান। কত কঠিন পরিস্থিতি তার জীবনের ওপরে গিয়েছে। আমি তো গ্রেপ্তার হওয়ার মাত্র 3 দিন পরে আমার পরিবার জেনে ফেলেছে যে আমি আছি, কিন্তু কোথায় আছি জানতো না, আমি আছি। এই 3 দিনে আমার মা বাবা ম্যাডাম বাচ্চা পর্যন্ত অসুস্থ হয়ে গিয়েছিল। আর তারা 8 বছর 10 বছর, আপনি কল্পনা করলে নিজে এখন অজ্ঞান হয়ে যাবেন। আমি মাটির নিচে 10 দিন ছিলাম। আমি দেখেছি আসার সময় কত মানুষ ওখানে 7 মাস 1 বছর 2 বছর পড়ে আছে, দুনিয়ার কেউ জানে না। 6-7 মাস পরে নাকি একদিন আসে নখ কাটার জন্যে, চুল কাটার জন্যে। বলেন তো 6-7 মাসে নখ কত বড় হতে পারে? আমি যখন নিচ থেকে আমার চোখ খুলে বের করছিল, আমি নিজে দেখেছি এই দেওয়ালের উপরে এরকম এই ভাঙ্গা ভাঙ্গা আঙ্গুল দিয়ে লিখে রেখেছে এই নখ দিয়ে, যে ভাইরা কেউ যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটায় জানাবেন যে আমি বেঁচে আছি। তার জীবনের উপরে কি গিয়েছে আপনি বলেন তো? আমার পাশের সেল থেকে ছাত্র দলের একজন চট্টগ্রামে বাড়ি, এই যুবক মানুষটাকে ভালো মানুষ নিয়ে গেল। ও তো যাওয়ার সময় চোখ বেঁধে দেয়, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে পেছনে হাত লাগিয়ে দিয়েছে, হ্যান্ডকাপ দিয়ে নিয়ে গেল। আসার সময় দেখি ও মা ও বাবা বলে চিৎকার করছে। ওর হাতের দিকে তাকিয়ে দেখি একটা নখও নেই। আমার যে গোপন ঘরে নিয়েছিল ওই জায়গায় আমাকে ওই মেশিন দেখিয়েছে, কিন্তু আমার নখ তোলেনি, একটা চাপ দিয়েছিল শুধু এই যে এই জায়গায়। এখনো পর্যন্ত কালো দাগ হয়ে, আজকে নখ কাটার কারণে মনে হয় আস্তে আস্তে মিলে গেছে, এখনো হালকা আছে। একটা চাপ দিয়েছিল শুধু, আমার তুলেনি, খালি চাপ দিয়েছে। এক চাপে আজ 3.5 বছর একাধারে, 4.5 বছর, কিন্তু 1 বছর বেরি হয়েছে। 4.5 বছরে এখনো আমার এ নখ এখনো মিলে যায়নি।
আমি আসার পরে যেটা ভাঁজ করে নিলাম, কেন? কারণ চেয়ারে কাঠেরটা আমি বসতে পারি না, বসলেই 10 মিনিট পরে আমার ব্যথা শুরু হয়ে যায়। আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে টর্চার করে নাই। এখানে আসার পরে এটা আমার উপরে দিচ্ছিল না, আগে ভাঁজ করে দেন, কারণ 10 মিনিট পরে আমার ব্যথা হয়ে যাবে। এমন কিছু করেছে যেটা আমার ম্যাডামকে ছাড়া আর কাউকে দেখানো যায় না। ওই ভাইকে জিজ্ঞাসা করলাম যে কি করেছিল আপনার? বলেন চেয়ারের সাথে আমারে আটকিয়ে দিয়েছে, হাতের সাথে ক্লিপ দিয়ে, পায়ের সাথে ক্লিপ দিয়ে, গলার সাথে একটা বেল্ট লাগিয়ে দেয়, আর মুখ তো আপনার কালো কাপড় দিয়ে ঢাকা। আপনি তো জানেন না কোথায় আছেন। ওই মেশিন নিয়ে এসে শুধু হাতের সাথে পায়ের সাথে লাগিয়ে দেয়, এমনভাবে সেট করা আছে একটা সুইচ টিপ দিলে একবারে নখগুলো উঠে চলে আসে। শুধু নখ উঠে চলে আসলে ছেড়ে দেয় না, যখন ফিনকি দিয়ে রক্ত বের হয় ওর উপরে লবণ ছিটিয়ে দেয়। এখানে যারা প্রশাসনের আছে, এই পুলিশ ভাইরা যদি কেউ এরকম দায়িত্ব পালন করে থাকে, ওরাও বলতে পারবে। এই কঠিন পরিস্থিতিগুলো আপনারা তৈরি করেছিলেন। এই 1628 জন মানুষকে আমার মনে হয় একটাকেও মাফ করা ঠিক না। আমি নিজেরটা বলছি, ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, কোন জালেম সফল হচ্ছে না, হবেও। এজন্য আগামীতে যারা চেয়ারে বসবেন জালেম হয়ে যাবেন না, আপনার ভালোর জন্যই বলছি। আপনি জীবনেও টার্গেটে যেতে পারবেন না। অনেকে অনেকের হাওয়া খেয়ে এখন আবার জুলুম করার জন্যে বিভিন্ন রকমের কথাবার্তা বলছে। এদের কথা শুনেই বোঝা যাচ্ছে যে ও চেয়ার পেলেই জুলুম করবে। কথা বলুন। কেউ কেউ বলেছে আগে তো কোরআনের অনুষ্ঠান করতে হলে অনুমতি নেওয়া লাগতো, আমরা যদি যেতে পারি অনুমতি দেব না। আপনি কথা আগেই বলে ফেললেন, অন্তত ক্ষমতা যাওয়ার পরে বলতে পারতেন না? দেশের মানুষ তো সব বুঝে ফেলেছে যে আপনি কি। কথা বলেন না কেন? এই জন্য যে 28 বার ষড়যন্ত্র সফল হয়নি, 350 বারও সফল হবে না। এই জন্য যে আশা বেঁধে রেখেছেন, অনেকে বুক বেঁধে রেখেছে আশা, এই আশায় গুড়ে বালি বাদ দেন। জীবনেও জালেমদের কোনো উদ্দেশ্য আল্লাহ সফল করবে না, তাহলে কোরআন শরীফ সমস্যা হয়ে যাবে। এই জন্য যারা অবৈধ সুখ পেয়েছিলেন, একটা অশান্তি পাবেন কয়টা? বলেন বলেন। এই যে যারা পরকীয়া প্রেম করে সুখ পায় না, ও এই এলাকায় মনে হয় নেই, আছে মানে কি? এই যে লবণাক্ত এলাকা, যারা অবৈধ প্রেমে আছেন, পরকীয়া প্রেমে আছেন, আপনারা কিন্তু সুখ শান্তি পান, আমি জানি। আপনি এই সুখটা পান, শান্তি পান, এটা কি বৈধ সুখ? আরো জোরে বলেন। এই একটা অবৈধ সুখ যারা পাচ্ছেন, বলেন আপনার বরাতে কয়টা অশান্তি লেগে আছে? এই জন্য এই মুহূর্তে আপনাকে তওবা করা লাগবে। এরকম যারা লাইনে আছেন, এই মুহূর্তে ওই নাম্বারগুলো ডিলিট করে দিন। কারা কারা রাজি আছেন হাত তোলেন তো। হ্যাঁ মুরব্বী, কার সাথে লাইন আছে আপনার? আপনি হাত তুললে হবে? নাও যাবে। না, আপনারা কোন দিকে আছেন ভাই? এরা মুরব্বী মানুষ, আর 1 পা কবরে 1 পা উপরে, আর ও যদি লাইন করে না। আমরা অবৈধ সুখ পেতে চাই না, সুখ শান্তি যদি পাই বৈধ পন্থায় পাবো। কথা বলেন না কেন? কথা বলেন। এজন্য আগামীতে যারা যেতে চাচ্ছেন, অনেকে আবার অবৈধ সুখ ভোগ করার ধান্দায় আছেন, না আমরা হতে দেব না। এই দেশে যদি কেউ সুখ শান্তি পেতে চায়, বৈধভাবে তাকে সুখ শান্তি পাওয়া লাগবে। আবার রাতের ভোট দিনে করে চলে যাবেন মানে ওটা তো আবার অবৈধ। এই কথা বলেন না কেন? অনেকে এরকম চোরাগলি খুঁজতেছে, বলে কিচ্ছু চাই না, কি চান? নির্বাচন চাই। নির্বাচন আপনি কার উপর ভরসা করে দেবেন? এখনো সংস্কার হয়েছে? ওই সেই 1628 জন মানুষ ওরাই আছে। শুধু এ পটুয়াখালীরটা গেছে কুষ্টিয়ায়, কুষ্টিয়ারটা কুমিল্লায়। এই মাল তো সব একই আছে। আমরা চাই এই 1628টা চেয়ারে একজনও থাকবে না, সবগুলো পাল্টান, নতুন মানুষ দেন। নির্বাচন 10 বছর না, কালকেই দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই লোকগুলোর আন্ডারে যদি দেন, এরাই তারা যারা এই 3 বার নির্বাচন করেছে।
আপনি কিছুই চান না, বলে কি খাবেন? কিচ্ছু খাবো না। কি খাবেন? নির্বাচন খাবো। খালি নির্বাচন করে। তো জিনিসপত্র সময় দেওয়া লাগবে না তাদেরকে? পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু চলছে, আর সংস্কারের জন্য এই মানুষগুলো জীবন দিয়ে গেল। একটা দুইটা 2732 জন মানুষ জীবন দিয়েছে, যে তাদের জীবনের মূল্য নেই। এই জন্যে কেউ কথা যদি আগামীতে বলতে চান, আমি স্পষ্ট ভাষায় বলছি, 47, 52, 71 ওই কথা আর টেনে আনবেন না। আমরা পেছনে যেতে চাই না। আপনি 24 টেনে নিয়ে আসেন, যার সাথে আমাদের সম্পর্ক বেশি। কথা বলেন। খালি কথা বললেই টেনে নিয়ে আসে 71, 52, 47। ওই সময় আমার বাবাও হয়নি, আমি তো হইনি। আমি আপনাকে কথা বলতে হলে আমাকে 24-এর কথা বলেন, যে 24-এর চেতনা এই ছিল। বৈষম্য দূর করার জন্য যেহেতু 24-এর ছাত্রছাত্রীরা জীবন দিয়েছে, আগামীতে কেউ যেন বৈষম্য করতে না পারে সেই পরিবেশ তৈরি করে তারপরে নির্বাচন। এর আগে দিলে আমরা জানি আবার ওই দিনের ভোট এরাই আবার রাতে করে ফেলবে। আর দিনের ভোট রাতে হলে যারা আসবে এরা কি বৈধ সুখ পাবে না অবৈধ? আরো জোরে বলেন। আর অবৈধ সুখ ভোগ করবেন মানে? আপনি আমার ভাই না? আপনিও মুসলিম মানুষ, আমিও মুসলিম। আপনাকে আমি অবৈধ সুখ ভোগ করতে দেব না। আমার কথার অর্থ যদি না বুঝে থাকেন, বাড়ি চলে যান। যান। আমি জানি আপনি বুঝে ফেলেছেন। বুঝেছে? আলহামদুলিল্লাহ। নবীদের হাত যেহেতু কোরআন শুনতে এসেছেন, বিশ্বনবী জানিয়েছিলেন, ইকালুল সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউ। কিয়ামতের দিন সাহেবে কোরআন যারা, তাদেরকে আল্লাহ পাক নিজেই বলবেন, পড়ো আর উপরে উঠতে থাকো। কিভাবে পড়বা? শব্দের দিকে খেয়াল করে করে হাদিসটা পড়েন তো। ইকালুল সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল, কত বড় কঠিন শব্দ। ইকরা, পুরা কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে আমি 3টা শব্দ পেয়েছি। এই স্যারদের কাছেই পড়েছি আমরা। পুরা কোরআন শরীফের ভেবে ভাবেন 3টা শব্দ পাবেন কোরআন পড়ার ব্যাপারে, করা, রতালা আর তালাওয়া। অভিধান যারা লিখেছে আপনি দেখেন এই 3টা শব্দের ব্যাখ্যায় কি লেখা আছে। আল্লাহ যে কিয়ামতের দিন আপনাকে বলবে, ইকালু লিসাহিবিল কোরআন ইকরা, পড়ো। কেমন করে পড়বেন? পড়ো বলার পরে আল্লাহ কিন্তু শেষ করে দেননি নবীজি। আল্লাহ বলেন কিয়ামতের দিন বলবো যে পড়ো, ইকরা ওয়ারতাকি, আর ওঠো, ওয়ারাত্তিল। কিভাবে পড়বা? এই যে করা আর রতালা তালাওয়া 3টা শব্দ বললাম, এই হাদিসে 2টা এখানে আছে, ইকরা আছে আর তারতিল আছে। এই যে আন্তর্জাতিক যে সেমিনারটা ছিলাম, উনি এই আয়াতের ব্যাখ্যা করতে করতে বিশেষ করে তালাওয়া এর কথা বলতে গিয়ে উনি 4টা বিষয় নিয়ে আসলেন। জাকির নায়েক সাহেব, ওনারে প্রথমে জিজ্ঞাসা করলাম, উস্তাজ আপনি যে করা আর রতালা তালাওয়ার ব্যাখ্যা করতে গিয়ে 4টা বিষয় নিয়ে আসলেন, কোথায় পেয়েছেন? উনি একটা একটা করে যাদের রেফারেন্স দিল, একেবারে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত চলে গেছে। যতগুলো রেফারেন্স উনি টেনেছেন তো আন্দাজে কথা বলে না, সবগুলোর দলিল দেখলাম লেখা আছে। এটা যদি সেমিনার হয়তো আপনাকে আমি হাতে হাতে দেখাতাম, যেহেতু ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, ওটা 120টা দেশের ছেলেমেয়েরা আছে। আর ওই দিন প্রায় 28টা দেশের 28টা বিশ্ববিদ্যালয়ের স্যার এবং ভালো ভালো যারা তারা ওই জায়গায় ছিল। তার ভেতরে নগণ্য আমির হামজাও ছিল। আমার মাত্র 10 মিনিট সময় দিয়েছিল যে তাকওয়ার পয়েন্টগুলো আপনি একটা একটা করে এর ভেতরে শোনাবেন। আমার যতটুকু আয়ত্ত ছিল, লেখাপড়া ছিল, ওর উপরে আমি শুনিয়েছিলাম। কিন্তু ওনারটা ছিল তারতিলের ওপরে। তারতিলের ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানালেন, কেউ যদি তারতিল সহকারে এতলুনাহু হাক্কা তিলাওয়াতি, কোরআনকে হক আদায় করে পড়তে চাই, 4টা বিষয় মাস্ট বি, তারে মানা লাগবে। এই 4টা বিষয় যদি কেউ মেনে কোরআন তেলাওয়াত করে, পড়ে, কিয়ামতের দিন সে উপরে উঠতে পারবে। কত উপরে? কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেভাবে কোরআন দুনিয়ায় পড়তে। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, নবীজি বলেন পড়তে পড়তে যেখানে পড়া শেষ হয়ে যাবে ওই জায়গায় তোমার স্থান হবে।
উনি এই পড়ার ব্যাখ্যা দিতে গিয়ে তার তিলের ব্যাখ্যায় বললেন যে 4টা বিষয় যারা দুনিয়ায় মানতে পারে তাদের কোরআন পড়া হয়। উলাইকা ইউমিনুনা বি, আর এরাই কোরআনে বিশ্বাসী। ওমাই ইয়াকফুর বিহি, যারা এই 4টা বিষয় মানে না, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাদের পড়াও হয় না, তারা ক্ষতিগ্রস্ত। এবার আসেন তো আমরা একটা একটা করে দেখি আমাদের পড়া হয় কিনা। প্রথম নম্বরে আপনাকে যদি পড়তে হয় কোনো বিষয়, ওটা শুদ্ধ করে পড়া লাগবে। কথা বুঝতেছেন? আরাতিলিল কোরআনা তারতিলা, এই আয়াত দিয়ে তিনি দলিল দিলেন। তাহলে কোনো বিষয় পড়তে হলে শুদ্ধ করে পড়ার নাম তারতিল। 2 নম্বরে শুধু পড়লেই হবে না, ওটা বুঝতে হবে। কি কথা বলছেন? ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আয়াত দিয়ে তিনি দলিল দিচ্ছিলেন। এখানে এই আয়াতটা 4 বার কোরআনে 1 সূরায় আছে। আর এই আয়াতগুলো বলার আগে আগে আল্লাহ এক একটা গোত্রের এক একটা নবীর কাহিনী তুলে ধরেছেন। আমার ওই উদ্দেশ্য না, আমার শুধু এই 4টা বলার উদ্দেশ্য। এই জন্য বলছি, কোনো বিষয় যদি তেলাওয়াত করতে চান আপনাকে ওটা বুঝতে হবে। এই কথা বলেন না কেন? আমরা অনেকে এই লাইনে নেই, শুধু পড়তে আসি, সওয়াবের নিয়তে পড়েন, সওয়াব হবে। কিন্তু যে উদ্দেশ্যে আল্লাহ কোরআন নাজিল করেছিলেন যে কিয়ামতের দিন আপনি অরাত্তিল ওয়ারতাকি এগুলো পাবেন না। আপনাকে তো কোরআন পড়লেই বসে থাকা লাগবে না, এ করার পরেই ওয়ারতাকি দিয়েছেন, কোরআন পড়বেন আর উপরে উঠবেন। কিভাবে কোরআন পড়লে উপরে ওঠা যায়? অরাত্তিল, তেলাওয়াত করো, এই 4টা বিষয় নিয়েই শুদ্ধ করে পড়বা, বুঝবা। আমাদের এখনো পর্যন্ত আমাদের এই যে তন্তরে তালা লাগানো খুলতে চায় না, এত কিছু বলার পরে, লজ্জা দেওয়ার পরেও খুলতে চায় না। আমি বিশ্ববিদ্যালয়ে যখন ফার্স্ট ইয়ারে ছিলাম 9 সাল 10 সালে, ওই সময় আমি একটা ছাত্র পড়াতাম, খুব বেশি হলো 6-7 বছর বয়স হবে তার। একটা কবিতার সামনে এসেছে, ওরে বললাম, বলো আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। আমারে বলছে, স্যার দাঁড়ান। কি? সেই যে আমাদের ময়াকার দয়কার র, আমাদের লিখতে যে 4টা অক্ষর লাগে, 4টা লাগবে কেন? 3টা হলে হবে না কেন? ও সাতা তো আমি জানি না। তা আমি ওরে কি জবাব দেবো বলেন? বয়স 7 বছর, এখনো তো পুরা লাইনটা পড়ে নাই, প্রথম অক্ষরেই ভুল ধরেছে। আমার বলছে, আপনি আমাকে বলেন আমাদের লিখতে 4টা অক্ষর কেন লাগবে? এটা যদি আপনি না বলেন আমি ছোট নদীতে যাব না। ওই দিন চিন্তা করলাম, আল্লাহ এতটুকু মানুষ কেন এই শব্দগুলো আসতেছে? কারণ ওর মা ছিল ওই রকম, বাবাও ছিল ওই রকম। আমরা অনেকেই বলে, হুজুর দোয়া করেন ছেলে মেয়ে যেন আব্দুল কাদের জেলানি আর ফাতেমাতুজ জোহরার মতো হয়। এমনি হবে? আপনি আব্দুল কাদের জেলানির জীবনী পড়েন, পুরাটা পড়ি আমি এতটুকু পেয়েছি। তাকে 7 বছর বয়সে তার মা নিয়ে গিয়েছিল মাদ্রাসায় ভর্তি করতে। ওস্তাদ বলছে, বাবা বলো আলিফ। সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছে যে উস্তাদ আমি পড়বো, কিন্তু আলিফের মানে কি? ওস্তাদ বলছে, আমি জানি না। আলিফের মানে জানেন না? এ অর্থ যেটা নেই এটা আমি পড়বো না। আপনি বলেন আগে আলিফের কি অর্থ, এর মানে আমি আগে জানতে চাই। আমি কিছু পড়বো, সেখান থেকে কিছু যদি নিতেই না পারিও আমি আন্দাজে পড়ে করবো কি? ওস্তাদ আবার বলেছে যে তুমি জানো আলিফের মানে? বলে হ্যাঁ জানি। তিনি আলিফ লাম, এই যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, তার জীবনী পড়ে পেয়েছি। সত্য মিথ্যা আমি জানি না। এখানে 10টা আল্লাহর ক্ষমতার বিষয়ে কথা বলা আছে। তিনি আল্লাহর বড়ত্বের কথাগুলো তুলে ধরলেন। ওস্তাদ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। হোশ ফেরার পরে মাকে ডাক দিয়ে বলছে, আম্মা আপনার এই ছেলেকে অন্য জায়গায় পড়িয়েছিলেন, এখন নিয়ে এসেছেন আমার কাছে পরীক্ষা করার জন্যে। বলছে, না এই প্রথম নিয়ে আসলাম। ওস্তাদ বলছে, আপনার তো সৌভাগ্য, এতটুকু সন্তান কোরআনে কারিমের প্রায় 18 পারা পর্যন্ত আয়ত্ত করে ফেলেছে। মা আমার কান্না আরম্ভ করলেন। ওস্তাদ বল, আপনি কাঁদেন কেন? আপনার তো আনন্দের বিষয় যে এতটুকু সন্তান 18 পারা পর্যন্ত কোরআনে কারিম প্রায় আয়ত্ত আছে, আবার ব্যাখ্যা করে আমারে শুনিয়েছে, আপনি কাঁদেন কেন? মা বলে, ওস্তাদ আমি কাঁদি এই জন্য আমি নিজেও কোরআনের হাফেজা। এই সন্তান আমার যখন পেটে ছিল প্রতিনিয়ত আমি কোরআন পড়তাম।
আমি ঘর ঝাড়ু দিয়েছি, আমার মুখে আল্লাহর কোরআন ছিল। আমি রান্না করেছি, আল্লাহর কোরআন আমার মুখে। থালা বাসন আমি পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, আমার মুখে ছিল আল্লাহর কোরআন। এ ছেলেটা জন্ম নেওয়ার পরে আমি রেখে দিয়ে ফজরের নামাজ আদায় করে প্রতিদিন তারে পাশে বসিয়ে আমি পড়তাম। আমি দেখেছি আমার ওই ছোট্ট ছেলে ওই বয়সে আমার মুখের দিকে তাকিয়ে মুখ মেলাচ্ছে। আমার আফসোস হয়, আমি যদি আর একটু কষ্ট করে পড়া 30 পারায় নিয়মিত করতাম, আমার এই ছোট্ট বয়সের ছেলে এতটুকু বয়সে 30 পারা কোরআনের হাফেজ হয়ে যেত। এমনি আব্দুল কাদের জেলানি তৈরি হয়, পেট ঠিক থাকা লাগবে না। আপনার পেট ঠিক আছে? আজকে যারা নারী কমিশন বানিয়ে নারী পুরুষের সমান অধিকারের নাম নিয়ে আজ যারা ঢাকায় নেমেছে, একটু হালকা তাকালাম, ওর দিকে তাকানো যায়? কি স্লোগান বানিয়েছে যে চেয়েছিলাম হিস্সা, হয়ে গেছি বেশ্যা। বলেন নাউজুবিল্লাহ। এগুলো মহিলা না এদের গার্জিয়ান কারা আমরা তাও জানি না। আমি মিছিলের দিকে তাকিয়ে 2 জনকে চিনতে পেরেছি, বাকিগুলো আমার মনে হয় সব কলকাতা থেকে ভাড়া করা। কারণ এই দেশের মানুষের চাইতে কলকাতার মানুষ আমি বেশি চিনি। আমার জীবনের এই 33 বছর বয়সে আমার মনে হয় অর্ধেক সময় আমার কলকাতার আসামে কেটেছে। কারণ এই দেশে তো আল্লাহর ওলিরা কথা বলতে দিত না, বাধ্য হয়ে দাদার দেশে থাকতাম। ওখানে দেখেছি ওদের কালচারগুলো। এই মিছিলের দিকে তাকিয়ে আমার যা মনে হচ্ছে, মুসলমানের মেয়েরা এত নিচে নামতে পারে না। এগুলো সব ভাড়া করা মহিলা। কমিশন যাদেরকে দিয়ে বানিয়েছিল যে 10 জন মহিলা, ওগুলোকে মহিলা বললে গোনা হবে, ওগুলো হিজড়া। কারণ আমি 318 পৃষ্ঠা পুরাটা পড়ে দেখেছি, যা রিপোর্ট দিয়েছিল ওখানে কোরআনে কারিমের 10টা আয়াতের বিরুদ্ধে ডাইরেক্ট লেখা আছে। তার ভেতরে 3 নাম্বার পয়েন্টে ছিল যে দেহ আমার, সিদ্ধান্ত আমার। এটা কোরআনে কারিমের প্রায় 10টা আয়াতের বিরুদ্ধে। আলাহুল খালক ওয়াল আমরু, আল্লাহ বলেন আমি বানিয়েছি, সিদ্ধান্ত চলবে কার? আর ওরা বলছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। দেহ আপনার হয় কি করে? এই দেহটা আপনার হয় কি করে? আপনার মা বাবা শুধু বিছানায় ছিল, এতটুকুই শেষ। বাকি যা করার এ দেহ এ পর্যন্ত বানানো কে? বলেন বলেন।